ইসলামিক সলিডারিটি গেমসের খবর জানাবো। শুটার আব্দুল্লাহ হেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশা জুটি বাংলাদেশকে প্রথম স্বর্ণপদক এনে দিলেন। 10 মিটার রেয়ার রাইফেলসের মিক্সড ইভেন্টে এই কীর্তি করেন দুই শুটার। তারা 6 রাউন্ডের 5টিতেই হারান ইরানের প্রতিযোগীকে। ব্যক্তিগত ইভেন্টে ব্যর্থতার হতাশা ছেড়ে ফেলে দেশকে সাফল্য এনে দিতে পেরে তৃপ্ত দেশের তারকা শুটার আব্দুল্লাহ হেল বাকি। ব্যক্তিগত ইভেন্টে পদক হাতছাড়া হয়েছিল দুজনেরই, তবে সেটি হতাশা হয়ে ভর করেনি বাকি দিশার উপর। মিক্সড ইভেন্টে শুরুটা করলেন দারুণ। প্রথম রাউন্ডে 20.1 স্কোর দিয়ে শুরু। বাকি দিশার কাছে পরের 2 রাউন্ডেও পাত্তা পায়নি এশিয়ার প্রতিষ্ঠিত শক্তি ইরানের নওরোজিয়ান খেদমাতি জুটি। চতুর্থ রাউন্ডে ইরান ঘুরে দাঁড়ালেও পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডে সেরা 2টি স্কোর করে দেশকে স্বর্ণ এনে দেন বাকি দিশা জুটি। অনেকদিন পরে একটা মেডেল পেয়েছি আল্লাহর ইচ্ছায়। আজকে আমি হার্ট অ্যান্ড সোল আমি চেষ্টা করেছিলাম আমার পুরোটা আমি দিয়ে দেবো, 100% আমি দিয়ে দেবো, যেন আমি আমার এই গেমসের জন্য কিছু একটা করতে পারি, আমি দেশের জন্য একটা কিছু করতে পারি। বাকিকে যোগ্য সঙ্গ দিয়ে চমক দেখিয়েছেন আতকিয়া হাসান দিশা। দশর্ধ 5টি স্কোরে ধারাবাহিকতা রেখে স্বর্ণজয় সহজ করেছেন দিশা। কালকেও পটক দিয়ে চেষ্টা করছি, কিন্তু আজকে আরো বেশি জোর দিয়ে চেষ্টা করছি যে কালকে যেহেতু 6 প্লেসে যাইতে পারছি, আজকে ইনশাল্লাহ 1 নম্বরে যাইতে পারবো। দুই শীর্ষের নান্দনিক পারফরমেন্সে উচ্ছ্বসিত ড্যানিশ কোচ ক্লাবস ক্রিস্টেনসন। We knew Iran team would be very, very strong, so I'm so proud that they beat this team 5-1 in the gold match. This is big achievement. এর আগে কমনওয়েলথ ও এশিয়ান গেমসের মতো বহুজাতিক আসরে শুটিং ও ক্রিকেট থেকে স্বর্ণজয়ের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। এবার ওয়াইসি ভুক্ত 57 দেশের ইসলামিক সলিডারিটি গেমসেও স্বর্ণের দেখা পেল লাল সবুজরা। কমনওয়েলথ গেমসের পর কেটে গেছে প্রায় 3টি বছর। কোনোভাবেই পদকে দেখা পাচ্ছিলেন না আব্দুল্লাহ হেল বাকি। সঙ্গী দিশার দারুণ নৈপুণ্যে এই স্বর্ণজয়ের পর হারানো আত্মবিশ্বাসটাও খুঁজে পেলেন দেশসেরা এই শুটার। লক্ষ্যটা এবার পরবর্তী আসরগুলোতে বাজিমাত করা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, বাকু, আজারবাইজান।